إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون له أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله معزز مكرم مسلم إكرام সর্বোপরি আল্লাহর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে শত ব্যস্ততার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিন আমাদেরকে জামে মসজিদে একত্রিত করেছেন। ওই রব্বে কারীমের দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছে, জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে প্রত্যেকে আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি সেই নবী, সেই মহামানব যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমাদের কাছে পৌঁছেছে ইসলাম, যার কারণে আজকে আমরা ইসলাম ধর্ম আজকে আমরা গ্রহণ করতে পেরেছি। সেই নবীর উপরে আমরা প্রত্যেকে একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতে দেখতে আজকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা। এই রবিউল আউয়াল মাস আসলেই আমাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জাগ্রত হয়। কেন? এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, আবার এই মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। গত সপ্তাহে আলোচনা করেছিলাম ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছিলাম। বলেছিলাম ইসলাম ধর্মে ঈদ হচ্ছে দুইটা, একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর। কয়টা? দুইটা, একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর। কিন্তু সাধারণ মুসলমান না বোঝার কারণে আরেকটা ঈদ নামকরণ করেছে মানুষের বানানো, সেটা কি? ঈদে মিলাদুন নবী, যাকে তারা নাম দিয়েছে সকল ঈদের সেরা ঈদ। এই নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছিলাম। মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ মানে আমরা বুঝি বাতাসা বিলানো, মিষ্টি বিলানো, এইগুলি আমরা বুঝি। আসলে মিলাদ শব্দের অর্থ কি এ নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কি বারে কত তারিখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে এই আনন্দ উদযাপন কবে থেকে শুরু হয়েছে? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে ইসলামের ভিতরে কোনো আমল আছে কিনা, এই কয়েকটা বিষয় নিয়ে গত জুমায় আলোচনা হয়েছে বিস্তারিত ধারাবাহিকভাবে। আজকের জুমার আলোচনার বিষয়বস্তু হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, ইশকে রাসূল তথা রাসূলের প্রতি আমাদের ভালোবাসার ধরন কেমন হবে। সূরা আলে ইমরান আয়াত 31 আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আপনি উম্মতকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। আমি নবী মুহাম্মাদের অনুসরণ যদি করতে পারো, তাহলেই আল্লাহ পাক তোমাদের ভালোবাসবে। وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, কারণ তিনি ক্ষমাশীল পরম দয়ালু। তাহলে আল্লাহকে ভালোবাসতে চাইলে কার অনুসরণ করতে হবে? রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের আদর্শ, তরিকা, পদ্ধতি অনুযায়ী আমার জীবনকে পরিচালিত করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের জান, মাল, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবচাইতে বেশি তারা রাসূলকে ভালোবেসেছে। এটা শুধু রাসূলুল্লাহ বলে নাই, বরং আল্লাহ তাআলা কোরআনুল হাকীমে সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা প্রথমে 8টা বস্তু উল্লেখ করেছেন, পরবর্তী 3টা বস্তু উল্লেখ করেছেন। প্রথমে কয়টা? 8টা। পরবর্তী 3টা বস্তু উল্লেখ করেছেন। উল্লেখ করার পরে আল্লাহ তাআলা বলেন, এই প্রথম 8টা বস্তুর মহাব্বত যদি পরবর্তী 3টার তুলনায় বেড়ে যায়, ফাতারাব্বাসু, দাঁড়াও। দাঁড়াও মানে কি? সত্য একটা মিসাল দিলে আয়াতটি স্পষ্ট হয়ে যাবে। আমরা যে সময় ছোট্ট ছিলাম, আমাদের আব্বা আম্মা আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল, নাকি দেয় নাই? দিয়েছিল। আমাদের 2-1 দিন এরকম হয়েছে না স্কুলে না গিয়ে খেলতে গিয়েছি? এরকম হয় নাই? 2-1 দিন হয়েছে। স্কুলে না গিয়ে, মাদ্রাসায় না গিয়ে খেলতে গিয়েছি। আম্মা আমাকে বারণ করেছে, খেলতে যেও না বাবা, মাদ্রাসায় যাও। বড় বোন আমাকে বাধা দিয়েছে, মাদ্রাসায় যাও, স্কুলে যাও। পাড়া প্রতিবেশী, চাচা, প্রত্যেকেই বাধা দিয়েছে, কিন্তু কারো বাধা তোয়াক্কা না করে খেলতে গিয়েছি। প্রত্যেক পরিবারে ছেলে সন্তানরা একজনকে ভয় পায়, তার নাম কি? বাবা। প্রত্যেক পরিবারে। তো বাবা যে সময় বাড়িতে আসছে, আসার পরে জিজ্ঞাসা করছে, অমুকে মাদ্রাসায় যায় নাই, স্কুলে যায় নাই, বিদ্যালয়ে যায় নাই? বলে যায় নাই। কোথায় গিয়েছে? অমুক জায়গায় খেলতে গিয়েছে। বাবা লাঠি একটা হাতে নিছে, নেওয়ার পরে খুঁজতেছে কোথায় খেলতে গেল। তো ওখানে যাওয়ার পরে তার ছেলে তার বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করতেছে। তো ওই বন্ধু বান্ধবদের ভিতরে একজন দেখতে পাচ্ছে যে তার বাবা আসতেছে। তো তাকে বলছে, এই আইলু। এতটুক কথা বলতে দেরি, ওখান থেকে দৌড় দিতে আর দেরি নাই। দিয়েছে ওখান থেকে দৌড়, বাবাও পিছু পিছু দৌড়। ছেলে তো যুবক, বাবা তো একটু বয়স্ক, বাবা তো ছেলের সাথে দৌড়ায় পারবে না। কিছুদূর পর্যন্ত বাবা ছেলের পিছনে দৌড়ানোর পর বাবা একটা জায়গায় দাঁড়িয়ে যায়। ছেলে পিছন দিকে তাকায় দেখে বাবা কি করে। যদি বাবা তার পিছু পিছু দৌড়ায়, ছেলেও দৌড়াতে থাকে। যদি ছেলে দেখে বাবা একটা জায়গায় দাঁড়িয়ে আছে, ছেলেও দাঁড়িয়ে যায়। আবার একটু বাবা সামনের দিকে যায়, ছেলেও একটু সামনের দিকে অগ্রসর হয়। এক পর্যায়ে বাবা আর সামনে অগ্রসর হয় না, বাবা দাঁড়িয়ে যায়, ছেলেও দাঁড়িয়ে যায়। ওই সময় বাবা কি বলে? এই দাঁড়া। বলে না, এই দাঁড়া। দাঁড়া মানে কি? তোমাকে পুরস্কৃত করা হবে নাকি পানিশমেন্ট দেওয়া হবে? বলে এই দাঁড়া। দাঁড়া মানে কি? তোমাকে পুরস্কৃত করা হবে নাকি পানিশমেন্ট দেওয়া হবে, তোমাকে মার দেওয়া হবে? তো আল্লাহ তাআলা বলেন,
ফাতারাব্বাসু, দাঁড়াও। এই 8টা বস্তুর প্রথম 8টা বস্তুর মহব্বত যদি পরবর্তী 3টা বস্তুর তুলনায় বেড়ে যায়, আল্লাহ পাক বলেন ফাতারাব্বাসু, দাঁড়াও। সে 8টা বস্তু কি? আল্লাহ তাআলা বলেন ইন কানা আবাউকুম, 1 নম্বর তোমাদের আব্বা, ওয়া আবনাউকুম, 2 নম্বর তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম, 3 নম্বর তোমাদের ভাই, 4 নম্বর ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী তথা স্বামী স্ত্রী পরস্পর একে অপরের জন্য, ওয়া আশীরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন আছে না, পাড়া প্রতিবেশী। এরপর আল্লাহ বলেন ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, ওই সম্পদ, যেই সম্পদ ব্যবসায়িক উদ্দেশ্যে তোমরা স্টক করেছো, যেই সম্পদ তোমরা জমা করেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, 7 নম্বর ওই সম্পদ, ওই ব্যবসায়িক মাল, যেই ব্যবসায়িক মালের মধ্যে মন্দার আশঙ্কা আছে, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। 8 নম্বর তোমার প্রস্তুতকৃত বাড়ি, তোমার প্রস্তুতকৃত সুন্দর ডিজাইনের ঘর, এই 8টা বস্তুর মহব্বত যদি তোমার অন্তরে বেড়ে যায়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদ, আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা, জিহাদের প্রতি আগ্রহ, এই 3টা বস্তুর মহব্বত যদি তোমার অন্তরে কমে যায়, আর প্রথম 8টা বস্তুর মহব্বত যদি বেড়ে যায়, আল্লাহ পাক বলেন ফাতারাব্বাসু, দাঁড়াও। দাঁড়াও মানে পানিশমেন্টের জন্য অপেক্ষা করো, আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করো, আল্লাহর শাস্তির জন্য অপেক্ষা করো। এটা শুধু আল্লাহ তাআলাই বলে নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনু লাহু আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে কেউ প্রকৃত খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের আব্বা আম্মা, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী, সন্তান এবং দুনিয়ার সকল মানুষের চাইতে আমি নবী মুহাম্মদকে যতক্ষণ তোমরা বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ প্রকৃত খাঁটি মুমিন হতে পারবে না। তাহলে প্রকৃত খাঁটি মুমিন হওয়ার জন্য দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে নবী মুহাম্মদকে কি করতে হবে? ভালোবাসতে হবে, সকলের চাইতে বেশি ভালোবাসতে হবে। তাছাড়া আমি একজন প্রকৃত খাঁটি মুমিন হতে পারবো না। প্রকৃত মুমিন হওয়ার জন্য রাসূলকে ভালোবাসতে হবে, আমার পরিবার পরিজন, আত্মীয়স্বজন যা কিছু সব চাইতে। তবে ভালোবাসার ক্ষেত্রে ইসলামের যে বিধিবিধান, যে মাপকাঠি, এই মাপকাঠির ভিতরে থেকে রাসূলকে ভালোবাসতে হবে। ভালোবাসতে গিয়ে ইসলামের ভিতরে যে জিনিসটা নেই, যেই বিধানটা ইসলামের ভিতরে নাই, এমন জিনিস বাস্তবায়ন করা, ইসলামের ভিতর ঢোকানো, এটা ইসলাম সমর্থন করে না। সুতরাং ইসলামের ভিতরে যতটুক আছে এতটুক মাপকাঠি এবং ইসলামের যে গণ্ডি আল্লাহ পাক যে সীমারেখা দিয়েছে, সীমারেখার ভিতরে থেকেই রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম তারা বেসেছেন, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, পূর্ববর্তী যত উলামায়ে কেরাম, সালফে সালেহিন, তারা ভালোবেসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর যে সীমারেখা, যে মাপকাঠি, যে ভালোবাসার স্কেল, এর ভিতরে থেকেই ভালোবেসেছেন। কিন্তু আমরা কি করি? অতি আবেগে রাসূলের ভালোবাসা বছরে একদিন প্রকাশ করতে গিয়ে নিত্য নতুন জিনিস ইসলামের ভিতর ঢুকে ভালোবাসা প্রকাশ করি। এটা রাসূলের প্রতি ভালোবাসা না, বরং এটা রাসূলের প্রতি দুশমনী। প্রকৃত আশেক বছরে একদিন ভালোবাসে না, প্রকৃত আশেক বছরে 365 দিন এবং প্রতি মাসে, প্রতি সপ্তাহে, প্রতি ঘন্টা, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে রাসূলকে ভালোবাসে। তাহলে ভালোবাসার ক্ষেত্রে বছরে একদিন না, এবং সেটা নিজের মন গড়া ভালোবাসা তৈরি করে নয়, বরং ইসলামে যে বিধিবিধান আছে সেই বিধিবিধান, এই সীমারেখাকে ঠিক রেখে রাসূলকে ভালোবাসতে হবে। যদি ভালো না বাসতে পারি, নতুন কোন জিনিস যদি ইসলামের ভিতরে ঢোকাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বুখারী শরীফ হাদিস নম্বর 15, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন
মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। যদি কেউ ইসলামের ভিতরে এমন জিনিস প্রবেশ করায় যেটা ইসলামের ভিতরে নাই, শরীয়তের ভিতরে এমন জিনিস প্রবেশ করাইছে যেটা ইসলামের ভিতরে নাই, ইসলাম তো সম্পূর্ণ পরিপূর্ণ, ফাহুয়া রাদ্দুন, তাহলে সেটা প্রত্যাখ্যানযোগ্য, সেটাকে তোমরা ঢেল মেরে ফেলে দাও, ছুঁড়ে ফেলে দাও। তাহলে ইসলামের ভিতরে যতটুক আছে এতটুকু মানতে হবে, নিত্য নতুন জিনিস আবিষ্কার করে ইসলামের ভিতর প্রবেশ করানো যাবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানাতান ফাকাদ জাআমা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা ফির রিসালা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার কোন মানুষ যদি সওয়াবের নিয়তে ইসলামের ভিতরে এমন কোন জিনিস ঢোকালো যেটা ইসলামের ভিতরে নাই, ফাহুয়া বিদআতুন, এটা হলো বিদআত। খানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা ফির রিসালা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার রিসালাতকে আমাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে খেয়ানত করেছেন। তার ধারণাটা ঠিক এরকম। তাহলে কেউ যদি ধারণা করে যে আমি একটা নতুন জিনিস ইসলামে ঢুকাইলাম, তাহলে তার ধারণা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে পরিপূর্ণ প্রতিষ্ঠা করে নাই, আমি আমার নিজের পক্ষ থেকে একটা জিনিস বানায়া ইসলামের ভিতর প্রবেশ করায় সেটা পরিপূর্ণ করে দিলাম। যারা বলেন নাউজুবিল্লাহ। তাহলে এটাকেই বলা হয় শরীয়তের ভাষায়, আরবি ভাষায় বিদআত, যেটা ইসলামে নাই এমন জিনিস ইসলামের ভিতর প্রবেশ করানো। তাহলে যেই জিনিসটা ইসলামের ভিতরে নাই এমন জিনিস নিত্য নতুন আবিষ্কার করে ইসলামের ভিতর ঢোকানো যাবে না। ইসলাম ধর্ম পরিপূর্ণ, একটা প্যাকেট করে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, একটা প্যাকেজ। এই প্যাকেজ থেকে কিছু বের করাও যাবে না, কিছু ঢোকানো যাবে না। সূরা মায়েদা আয়াত ৩ আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি, সুতরাং ইসলামের ভিতরে নতুন কোন জিনিস ঢুকবেও না এবং ইসলাম থেকে কোনো জিনিস বের হবে না, বরং ইসলাম এটা পরিপূর্ণ, কোন জিনিস ইসলামের ভিতরে ঢোকানোর অপশন নেই। সুতরাং আজকে যারা 12ই রবিউল আউয়াল তারিখ কেন্দ্রিক যারা এটাকে পালন করতেছে, এটা ইসলাম সমর্থন করে না, বরং এটা হলো বিদআত। রাসূল তারিখ কেন্দ্রিক তার জন্মদিনকে কেন্দ্র করে আনন্দ উদযাপন করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, খোলাফায়ে রাশিদিন করে নাই, কেউ করে নাই। সুতরাং কেউ যদি এখন এটাকে পালন করতে যায়, এটা হলো বিদআত। আর যে ব্যক্তি বিদআতের ভিতর লিপ্ত হবে, বিদআতি ব্যক্তির পরিণাম 4টা ভয়াবহ কথা বলবো। 1 নম্বর, বিদআতি ব্যক্তির তওবা আল্লাহ পাক কবুল করবেন না। হাদিসের কিতাব সহিহুত তারগীব ওয়াত তারহিব, এই হাদিসের কিতাবের 54 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু। নিশ্চয় আল্লাহ তাআলা কোন বিদআতকে যতক্ষণ পর্যন্ত সে তার বিদআতকে ছেড়ে না আসবে ততক্ষণ পর্যন্ত ওই বিদআতি ব্যক্তির তওবা আল্লাহ পাক কবুল করেন না। তাহলে বিদআত যতক্ষণ সে না ছাড়বে, সে বিদআত পালন করবে, আবার মসজিদে এসে নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করবে, এই তওবা কোনোদিন কবুল হবে না। কাবা শরীফে গিয়ে হজ করবেন আর বিদআত করবেন, আপনার এই তওবা কবুল হবে না। তওবার মাঝে আপনার পর্দা পড়ে গিয়েছে। তাহলে 1 নম্বর, বিদআতি যারা নিত্য নতুন জিনিস ইসলামের ভিতরে ঢোকায়, 1 নম্বর তার পরিণত হলো তার তওবা আল্লাহ পাক কোনোদিন কবুল করবেন না, যতক্ষণ পর্যন্ত সে বিদআত না ছেড়ে দিবে। 2 নম্বর ভয়াবহ পরিণাম হলো, বিদআতি ব্যক্তি যারা নিত্য নতুন জিনিস ইসলামের ভিতরে ঢোকায়, কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি তারা পাবে না। বুখারী শরীফের 6583 এবং 83 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হলেন সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم إني فرطكم على الحوض من مر علي شربا ومن شرب لم يظمأ أبدا لا يردن علي أقوام أعرفهم ويعرفوني। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি तमाम পৃথিবীর সমস্ত উম্মতের মধ্যে সকলের আগে আমি হাউজে কাউসারের সামনে উপস্থিত থাকব।
মান মাররা আলাইয়া শারিবা, যে ব্যক্তি আমার সামনে দিয়ে যাবে, অতিক্রম করবে, সেই হাউজে কাউসারের পানি পান করবে। ওমান শারিবা লাম ইয়াজমা আবাদান, আর যে ব্যক্তি এই হাউজে কাউসারের পানি পান করবে, এই ব্যক্তি কোনোদিন আর পিপাসার্ত হবে না, কোনোদিন আর সে পিপাসার্ত হবে না যে হাউজে কাউসারের পানি পান করবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, এক পর্যায়ে আমার সামনে আস্তে আস্তে কিছু মানুষ আসবে, আমিও তাদেরকে চিনি, তারাও আমাকে চিনবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এক পর্যায়ে তারা যে সময় আসবে তাদের মাঝে এবং আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে একটা পর্দা পড়ে যাবে। ফাআকুলু ইন্নাহুম মিন্নি, নবী বলেন আমি বলবো সাথে সাথে, ইয়া আল্লাহ, এরা তো আমার উম্মত। ইন্নাহুম মিন্নি, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত। ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, ওই সময় নবীকে জানায় দেওয়া হবে, ওগো নবী, আপনি যে সময় দুনিয়া থেকে চলে এসেছিলেন, আপনি আপনার আমানতকে, আপনার দ্বীনকে যখন দুনিয়াতে রেখে এসেছিলেন, এই ব্যক্তিগুলোই যারা আপনার দ্বীনকে পরিবর্তন করে, রদবদল করে নতুন জিনিস তারা ইসলামের ভিতরে ঢুকাইছে। আপনার দ্বীনকে, আমানতের খেয়ানত তারা করেছে। এই খেয়ানত যে সময় করেছে, এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন, ফাকুলু সুহকান সুহকান লিমান গায়রা বাদি, যেই ব্যক্তি, যেই গোষ্ঠী, যেই জনপদ আমার আমানতকে দুনিয়াতে রেখে আসা, আমার দ্বীনকে যারা পরিবর্তন করেছে, বিকৃতি ঘটাইছে, তারা আজকে হাউজে কাউসারের পানি থেকে দূর হও, আজকে হাউজে কাউসারের পানি তোমাদের জন্য নাই। তাহলে বিদআতি ব্যক্তির দ্বিতীয় ভয়াবহ পরিণাম হলো কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পাবে না। তৃতীয় নাম্বার বিদআতি ব্যক্তির ভয়াবহ পরিণাম হলো এই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার লানত, পৃথিবীর সমস্ত ফেরেশতা এবং সমস্ত মানুষের লানত। বুখারী শরীফের 3172 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া ফিহা মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসের ভিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো বিদআতের ভিতর লিপ্ত হয় এবং যদি কোনো বিদআতি ব্যক্তিকে কেউ আশ্রয় দেয়, দুই ব্যক্তি, এক নম্বর কেউ বিদআতের ভিতর লিপ্ত হয়েছে, আরেক নম্বর হলো আপনার এলাকায় একটা ভণ্ড আসছে, আপনি আপনার জমিটা দিলেন, এখানে থেকে এলাকার ভিতর তুমি কাজ চালিয়ে নাও। একটা বিদআতি ভণ্ডকে আপনি আশ্রয় দিলেন, রাত্রে থাকার জন্য একটা ঘর দিলেন, একটা খাবার দিলেন, কিছু খাবারের ব্যবস্থা করলেন, বিছানার ব্যবস্থা করলেন, এই কাজগুলো আপনি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে এই ভণ্ড একে যে আশ্রয় দিয়েছে এবং যে বিদআতি কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, এই দুই ব্যক্তির উপরে আল্লাহর লানত, সমস্ত ফেরেশতার লানত এবং পৃথিবীর সমস্ত মানুষের লানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া ফিহা মুহদিসান, পৃথিবীর কোনো ব্যক্তি যদি কোনো বিদআতি কর্মকাণ্ডে লিপ্ত হয় অথবা কোনো বিদআতিকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, ফাআলাইহি লানাতুল্লাহ, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার লানত, ওয়াল মালাইকা, এবং যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার লানত, ওয়ান নাসি আজমাইন, এবং तमाम পৃথিবীর সমস্ত মানুষের লানত। তাহলে তিন প্রকার, এক নম্বর আল্লাহ, আরেক নম্বর সমস্ত ফেরেশতা, তৃতীয় নম্বর হলো পৃথিবীর সমস্ত মানুষের লানত। চতুর্থ নম্বর বিদআতির শেষ পরিণাম হলো জাহান্নাম। সর্বশেষ পরিণাম কি? জাহান্নাম। আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমরা দেখবে আমার দ্বীনের ভিতরে, আমার সুন্নাতের ভিতরে, উম্মতের ভিতরে মতানৈক্য হয়েছে, উম্মতের ভিতরে বিভ্রান্তি হয়েছে, মতানৈক্য হয়েছে।
ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, এক এক হুজুর দেখবে এক এক কথা বলে, এক এক হুজুর এক এক কথা বলে। কোন কথা শুনবো? আমরা বলি না এই কথা। এক এক হুজুর এক এক কথা আগে বলে গেছে, এক হুজুর এক কথা, এখন আপনি আর এক কথা বলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। যদি এমন মতনক্কর ভিতরে তুমি পড়ো, তাহলে ওই সময় আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে অনুসরণ করো। কি রকম অনুসরণ করো? ভাই তামাসসাকু বিহা, ভালো করে আঁকড়ে ধরো। তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারি দাঁত দিয়ে আঁকড়ে ধরো। কারণ সামনের দাঁত দিয়ে যেতে আমি নবী মুহাম্মদের সুন্নাতকে আঁকড়ে ধরো, ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মারি দাঁত দিয়ে যদি কামড় মেরে ধরো, তাহলে আমি নবী মুহাম্মদের সুন্নাত কোনো সময় ছুটবে না। তাহলে এক একজন এক এক কথা বললে কি করতে হবে? আমাদের সেই 1500 বছর আগে রসুলের সুন্নাতের দিকে তাকাতে হবে। রসুলের সুন্নাত যদি ভালো করে আঁকড়ে ধরি, তাহলে ওই সময় আমার কাছে আর এক এক হুজুরের এক এক কথা মনে হবে না। তো ওই সময় আমাদেরকে ভালো করে আঁকড়ে ধরতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা তোমাদের নিজেদেরকে প্রত্যেক বিদআতি নিত্য নতুন আবিষ্কার জিনিস থেকে তোমাদেরকে বাঁচিয়ে রাখো। ওয়া মুহদাসাতিল উমুরি ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, কারণ প্রত্যেক নিত্য নতুন আবিষ্কৃত জিনিস যা ইসলামের ভিতরে সওয়াবের নিয়তে ঢোকানো হয়, এগুলি হলো বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআতই হলো পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতা ব্যক্তিরাই হলো জাহান্নামী। সুতরাং বিদআতি ব্যক্তির সর্বশেষ পরিণাম হলো জাহান্নাম। এই কারণে এমন জিনিস ইসলামের ভিতরে ঢুকানো যাবে না যেটা ইসলামের ভিতরে নাই। ইসলাম যেটা বলছে সেটাকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমি অতি আবেগে এমন জিনিস ঢুকাইলাম যেটা ইসলামে নেই, যদি ঢুকাই সওয়াবের নিয়তে, এটাই বিদআত। এখন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিলেন, যদি তোমাদের ভিতরে মতানৈক্য হয়, তাহলে ওই সময় তোমরা আমি নবী মুহাম্মদের সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো। তাহলে এখন আমরা দেখব সাহাবায়ে কেরাম এবং খুলাফায়ে রাশিদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কি 12 রবিউল আউয়াল পালন করেছেন? আনন্দ উদযাপন, ঢোল তবলা বাজিয়েছেন, জশ্নে জুলুস করেছেন। পাকিস্তান থেকে একটা লোক আসবে, তার গলায় আমরা ফুলের মালা দেব, একটা পিকআপে করে সাজায় সেখানে সবার মাঝে সে চলবে, আমরা পিছন থেকে ঢোল বাজাবো, মোমবাতি ধরাবো, কেক কাটবো। করেছে সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ, এরপরে তার পরের যুগ, তারপর তার পরের যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাসি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমি নবীর যুগ, এরপরে তার পরের যুগ, তারপর তার পরের যুগ। এই 3 যুগ হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ, শ্রেষ্ঠ জামানা। তাহলে এই শ্রেষ্ঠ যুগ, শ্রেষ্ঠ জামানার ভিতরে স্বয়ং নবী কি তার জন্মদিন আনন্দ উদযাপনের মাধ্যমে পালন করেছেন নাকি রোজার মাধ্যমে পালন করেছেন? আমি আপনি কয়েকদিন রোজা রেখেছি রসুলের জন্মদিনকে কেন্দ্র করে। রসুল বাৎসরিক পালন করেছে নাকি সাপ্তাহিক পালন করেছে? প্রতি সপ্তাহে সোমবারে রসুল রোজা রেখেছে, কিন্তু আমরা বছরে 364 দিন রসুলের কথা স্মরণ করি না, একটা দিন স্মরণ করি, সেটা হলো 12 রবিউল আউয়াল। তাহলে রসুল পালন করলেন তার জীবনে, তার জন্মদিন পালন করলেন প্রতি সপ্তাহে একদিন, আমরা পালন করি বছরে একদিন। রসুল পালন করলেন রোজার মাধ্যমে, আমরা পালন করি আনন্দ উদযাপন, মোমবাতি এবং বিভিন্ন ফুলের মালা মানুষকে দিয়ে পালন করি। রসুল বললেন আমার যুগ সবচেয়ে শ্রেষ্ঠ যুগ, রসুলের যুগে কেউ পালন করে নাই, তারপরে আবু বকরের যুগে কেউ পালন করে নাই, ওমরের যুগে কেউ পালন করে নাই, উসমানের যুগে কেউ পালন করে নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কেউ পালন করে নাই। 3 যুগ কেউ রসুলের জন্মদিনকে আনন্দ উদযাপনের মাধ্যমে পালন করে নাই। তাহলে এই আনন্দ উদযাপনের মাধ্যমে 12 রবিউল আউয়াল কোথা থেকে আসলো? গত সপ্তাহে বলেছিলাম এটা এসেছে 604 হিজরিতে ইরাকের মসুল শহর থেকে। যে আলেম যেই বানাইছে
ওই আলেমের নাম বলেছিলাম আবুল খাত্তাব ওমর ইবনে দেহিয়া। এই ব্যক্তির মাধ্যমে সর্বপ্রথম পৃথিবীতে রসুলের জন্মদিনকে কেন্দ্র করে আনন্দ উদযাপনের সূচনা হয়েছে।